আজকে ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই সামথিং স্পেশাল। নায়কের নাম রামলাল, চিনতে পারছেন না? এবার একটা ছবি দেখাই আপনাদেরকে। এই হলো রামলাল, রেসিডেন্সিয়াল হাতি, নিবাস ঝাড়গ্রাম লাগোয়া জঙ্গল। মাঝে মাঝেই রামলালকে দেখা যায়। তাকে দেখে এখন আর স্থানীয়রা কেউ ভয় পান না, বরং মজা লোটেন। তাকে শেষ দেখা গিয়েছিল 14 জুন। ঝাড়গ্রামের জিতু শোল মোড়ে ফুচকা খেয়ে গা ঢাকা দিয়েছিল। মাস দেড়েক পর আবার দেখা দিল রামলাল। তবে এবার ঝাড়গ্রামে নয়, রামলালের দাদাগিরি চাঁদরা বাজারে। ডোন্ট কেয়ার মেজাজে অপারেশন চলল। সবজির দোকানে ঢুকে কিছু সবজি খেলো, কিছু সবজি চারপাশে ছড়ালো, কখনো আবার বস্তা খুলে রাস্তায় মুড়ি ঢাললো। কিছুটা খেলো, বাকিটা রাস্তাতে ছড়িয়ে চলে গেল। তারপর একসময় নিজের মেজাজে জঙ্গলের পথে রওনা দিল রামলাল। আর এই রামলালকে দেখা যায় ঝাড়গ্রাম লাগোয়া এলাকায়। 22শে জুলাই সংসদের বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে রোজ সংসদের বাইরে আন্দোলন করতে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আশা করি রসিক মানুষ কল্যাণবাবু রাগ করবেন না, তুলোটা টানলাম না, কিন্তু স্রেফ মজা করলাম। প্রশ্নফাঁস ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে যখন সংসদের বাইরে বিরোধী এমপিদের বিক্ষোভ চলছে, তখন গলায় গদ্দার এমপিদের বিরুদ্ধে প্লাকার্ড ঝুলিয়ে একাই ঘুরছেন, স্লোগান দিচ্ছেন শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজও একই ছবি। এইটা হচ্ছে 20 জন ছবি। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সেই বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4 মের পর পাল্টিকে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বেইমানিটা হয়েছে বাংলার মানুষের সঙ্গে। আসুন ঠোঁটকাটা স্পেশালে সত্যিকারের স্পেশাল ঘটনার কথা শোনায়। পূর্ব বর্ধমানের হলদি গ্রামের সন্দীপ ভট্টাচার্য এবং তার স্ত্রী রূপালী ঘরুই ভট্টাচার্য, দুজনই তৃণমূল কর্মী। তারা তাদের দুটো ভোট ফেরত চেয়ে জেলা শাসককে চিঠি দিয়েছেন। তাদের যুক্তি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছেন, কিন্তু তাদের এমএলএ নিশীথ মালিক ভোটে জিতে মমতাকে ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন। ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, কিন্তু জয়ের পর তৃণমূলের বিধায়ক কালীঘাট ছেড়ে ঋতব্রত তৃণমূলে ফিরেছেন। তাতেই বেজায় চটেছেন ভোটার। আমাদের জন্যেও তো একটা আইন কিছু থাকা দরকার, যে আমরা যাদেরকে ভোট দিলাম, বা আমরা ধরুন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি, তৃণমূল কংগ্রেস তো একটা ম্যানিফেস্টো তৈরি করেছে, সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে একটা ভোট দেওয়া হয়েছে। আমাদের একজন আদর্শ থাকবে, যিনি মমতা ব্যানার্জির মতো একটা আদর্শকে নিয়েই তো দলটা গঠন হয়েছিল, যে সামনের দিনে কে মুখ্যমন্ত্রী হবে তার মুখ দেখে আমরা ভোট দিয়েছিলাম। তাহলে সেই ভোটগুলোকে নিয়ে একটা বিধায়ক হয়ে উনি কর্মীদের প্রতি যে বঞ্চনা, যে বেইমানি করেছেন, সেটা একদম ন্যায্য নয়। তিনি তার স্বার্থের জন্য, তিনি তার ইয়ের জন্য তিনি গদ্দারি করে অন্য নিজের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তিনি ঋতব্রত দলে চলে গেছেন। দল পরিবর্তনের যে নোংরা খেলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে চলছে, সেখানে এই চিঠিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা মানুষ কতটা ভেবে এসে ভোট দেয়। এটা তো অবশ্যই মমতা ব্যানার্জির প্রতীকে তুমি জিতে তার ছবি নিয়ে ব্যবহার করে তুমি এখন অন্য জায়গায় গেছো, এটা মানুষ মানবে কেন? যিনি ভোট দিলেন একটি রাজনৈতিক দলকে, তিনি যার বিরুদ্ধে ভোট দিলেন, ভোটে জেতার পর তিনিও সেই দলে চলে যাচ্ছে। তাহলে তো ভোটার যে উদ্দেশ্যে ভোট দিচ্ছেন সেইটারই তো বৈধতা থাকছে না। যারা ভোট দিয়েছিল ওনাকে, তারা তো কোনো একটি দলকে ভালোবাসে ভোটটা দিয়েছেন, সেই দল থেকে যদি অন্য দলে ঝাঁপ মারে তাহলে স্বাভাবিক মনে কষ্ট দুঃখ বেদনা নিয়ে তো চিঠি করবে। তারা আজকে এই দল বদলুর খেলায় নেমেছে, মানুষের ভোট নিয়ে যারা নোংরামি করছে, দল বদল করছে, আমরা এই মানুষটাকে আমরা সাধুবাদ জানাই যে তার ভাবপূর্ণ যে এই চিঠি মানুষের হৃদয়কে টাচ করেছে। তার দেওয়া ভোট ফেরোচ্ছে সোজা চিঠি জেলা শাসককে।
এটা আদতে সম্ভব না হলেও ভোটের পর ভোটারের মনকে গুরুত্ব না দিয়ে দলত্যাগ বিরোধী যে স্লোগান তা এই ঘটনার পর জোরদার হয় কিনা সেটাই এখন দেখার। না, আমি কোনো বক্তব্য এইসব ব্যাপারে আমি দেবো না। আমি বলছি তো, আমি এই বিষয়ে কিছু বলবো না। আমি বলছি আমি হাইলাইট হতে চাইছি না। আমি কোনো বক্তব্য বা আমি দেখিও নি, আমি এসব বলতে পারবো না। যে বাংলার মানুষ চেয়েছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য ভোট দিয়েছিল, তাদের বিরুদ্ধে বিরোধিতা করেছে। বাংলার রাজনৈতিক ইতিহাসে এইরকম নোংরা রাজনীতি কখনো কেউ করেনি। আমরা অন্যান্য প্রদেশের নাম শুনতাম, কিন্তু বাংলায় কখনো শুনিনি। কিন্তু এদিকে আজ সংসদ চত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হঠাৎই হাজির প্রিয়াঙ্কা গান্ধী। শুরু হয়ে গেল হাসি মুখে খোঁচাখুচি। এদের অনেকেই তো কংগ্রেসে ছিলেন, আপনারাই তো ভাঙিয়ে নিয়ে যান, এখন আবার অন্যদিকে চলে গিয়েছেন। হাসতে হাসতেই বললেন প্রিয়াঙ্কা গান্ধী বাট্রা। গলার স্বর খানিকটা চড়ালেন কল্যাণ। তখন তিনি কি বললেন? কল্যাণ বলছেন, আপনারাই তো 1997 সালে দিদিকে তাড়িয়ে দিয়েছিলেন, না তাড়ালে আপনাদের এই হাল হতো না। এমনকি রাজীব গান্ধীর কথাও উঠে এলো। पार्लियामेंट में मौजूद है, अंदर गद्दार लेके बैठा है नरेंद्र मोदी। हाँ, कल्याण सर इधर कर दिए, फिर कर लीजिए। थोड़ा सा साइड वो लोग अभी आपको दिया है, मेरे लिए हो गया, अभी आपको लिया है। बहुत अच्छा बोला कल, परसों। हाँ, परसों राहुल जी भी अच्छा बोला। राहुल जी को जो प्लेस किए लेकिन आपको कांग्रेस कल्याण बनर्जी जी क्या लेकर आए हैं आप? ये 20 गद्दार का तस्वीर, 20 गद्दार 20 गद्दार कहाँ है? 20 गद्दार ये पार्लियामेंट के अंदर है, मोदी जी के पास बैठा है। क्या होना चाहिए इन गद्दारों में? इसको तो डिफेक्शन होना चाहिए, इसको तो डिफेक्शन होना चाहिए। कुछ लोग हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था, आप लोग का उधर से 2014 में चला गया। पश्चिम बंगाल में आप लोग को कुछ भी नहीं है, नहीं था, इसलिए कुछ नहीं करना था, तो वो लोग 2-3 आदमी से चला गया। और एक वो लोग तो हमारा टिकट से जीता है, कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया। लेकिन थे तो कांग्रेस ही। अरे कांग्रेस तो हम भी थे, तो छोड़ो ना, क्या यार तुम लोग। अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वॉज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस देन। अरे आप लोग तो दीदी को तो भगा दिया था, ये बात तो 97 में। अरे दीदी को नहीं भगा दे तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। दीदी को राजीव जी बहुत आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे, राजीव जी भी दीदी को सम्मान दिया। और लेकिन अरे पप्पू सिंह सुनो भाई, ज्यादा मत बोलो। उस टाइम कांग्रेस सीपीएम का साथ एक हो गया। हमारा फाइट था सीपीएम का बारे में, फिरोजा सब सीपीएम का साथ एक हो गया। का भी कांग्रेस सीपीएम का साथ एक हो गया, तो हम लोग का फाइट तो था सीपीएम का बारे में। सीपीएम का बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे, उसको दीदी को स्वीकार दिया था। कांग्रेस साथ है ना? हाँ, हम भी थे। ये 3 জন মুসলিম দেখছেন এমপি, এরা তো মুর্শিদাবাদের। 61% মুসলিম ভোট ইন দি ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, এবং এরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল। এরা তাদের সঙ্গে বেইমানি করেছে, যারা বেইমানি করে তাদের বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। কল্যাণ বলছেন বেঈমানদের বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাউকে ফেরানো হবে না। নেতারা এক কথার লোক, নেতারা যা বলেন তাই করেন। এরকম বদনাম প্লিজ ওদের দেবেন না যে ওরা কথা রাখে না, ওরা যা বলে তাই করেন। এখন এমপি এমএলএরা দল ছাড়ায় ক্ষিপ্ত তৃণমূলই একসময় দেদার অন্য দল ভাগিয়েছে। এখন মমতা নিজেই বলেছেন কাউকে ফেরানো হবে না। সত্যি নাকি? গত মঙ্গলবার এনডিএর মঙ্গল বৈঠকের প্রথম সারিতে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে বসেছিলেন কাকলি ঘোষ দস্তিদারও। বিদ্রোহী তৃণমূল এমপিরা মিশে গিয়েছেন এনসিপিআইতে, কাকলি তাদের নেত্রী। কিন্তু দিল্লিতে থাকলেও সেই বৈঠকে যোগ দেননি মুর্শিদাবাদের
তিন মুসলিম এমপি আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। সৌগতদা, দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। আপনার সঙ্গে ওরা স্বাধীন নাগরিক, স্বাধীন তবে ওরা ধর্ম নিরপেক্ষ। তাহলে কি ওরা আসছে? সে আমি জানি। এই যে তিনজন মুসলিম দেখছেন এমপি, এরা তো মুর্শিদাবাদের। 61% মুসলিম ভোট ইন দি ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, এবং এরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল। এরা তাদের সঙ্গে বেইমানি করেছে। যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে ধর্ম নিরপেক্ষ এবার নেবে না। এটা ওরাই বলতে পারবে কারা কোথায় কখন যাচ্ছে আসছে, কেন যাচ্ছে আসছে, কিসের তাড়নায় যাচ্ছে আসছে, তাদের বিশ্বাস বা ভাবনা হঠাৎ জাগ্রত হচ্ছে কিভাবে, এগুলো আমাদের কিছু বলার নেই। এটা ওরাই ভালো জানেন, ওনারাই বলতে পারবেন। যদি ওরা সত্যি আবার ফেরত আসেন তাহলে পিটিশন উইথড্র করে নেবো আমরা। স্পিকার অফিস থেকে পৃথক সংসদীয় দল হিসেবে এনসিপিআই এর মান্যতা কবে আসবে তা নিয়ে অনিশ্চয়তা চলছিলই। তার মধ্যে গত মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রথমবার যোগ দেওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকলেন এনসিপিআই এর 3 জন মুসলিম সাংসদ। স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন সামনে এসে গিয়েছে। তার কারণ মান্যতা কবে পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ক্যামেরার আড়ালে এনসিপিআই এর কয়েকজন সাংসদ দাবি করতে শুরু করেছিলেন যে আগামী দিনে বিজেপিতে মিশে যাওয়া তাদের কাছে সময়ের অপেক্ষা। আর স্বাভাবিকভাবেই 3 জন মুসলিম সাংসদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। তার কারণ তাদের লোকসভা এলাকার যে জনবিন্যাসের চরিত্র, ভোট ব্যাংকের সমীকরণ, তাতে তারা বিজেপির কতটা কাছে থাকতে পারবেন তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। আর এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে আরও জল্পনা উস্কে দিলেন সৌগত রায়। তার বক্তব্য, পুরো ঘটনার ডেভেলপমেন্ট জানেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কালীঘাট থেকেই সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। শুধুমাত্র 3 জন মুসলিম সাংসদই নয়, এনসিপিআই এর অন্যান্য আরও কয়েকজন সাংসদ যোগাযোগ রাখছেন। এই যে তৃণমূল ছাড়ার ব্যাপারে ক্ষোভ ছিল, ছেড়েছিল, ঠিক আছে, কিন্তু তৃণমূল থেকে এনসিপিআই হলো, এনসিপিআই থেকে এনডিএ হলো, এটা অনেকেরই ভালো লাগছে না।